সকালের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ। আমার তো দারুণ লাগছে সকালে এরকম কুয়াশা মাখা ওয়েদারটা আমার খুব ভালো লাগে। তো এখন বাজে ওই 7টা বাজেনি, 5-10 মিনিট বাকি আছে হয়তো। তো এখন এই ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সঙ্গে এইটুকুটা একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। কালকে যখন রাত্রি 11টার সময় বাইরে বেরিয়েছিলাম তখনও কিন্তু অন্ধকারেও বোঝা যাচ্ছিলো ভালো মতো কুয়াশা পড়েছিল, তাই আজকেও এরকম কুয়াশা আছে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। রাতের যে এঁটো বাসনগুলো ছিল সেগুলোই বাইরে বার করাবো। আর কালকে না চায়ের বাসনটা ধোয়া হয়নি। আমি কিন্তু প্রতিদিন চা খাওয়ার পর চায়ের বাসনটা ধুয়ে রাখি, কারণ সকালে উঠে যেহেতু আমাকে আগে চা করতে হয় তাই ধুয়ে রাখি। কালকে না কোনো রকম এনার্জি ছিল না কাজ করা, তো রান্নাটা সেরকম ছিল না বলবো না, রান্না করেছে কিন্তু রান্না করার পরও না মানে কিছু ভালো লাগছিল না ধুতে, তাই আর ধুইনি। তো আজকে এই যে আগে চায়ের বাসনটা ধুয়ে নেব, নিয়ে তারপরে চা বসাবো। তো বাইরের ওয়েদারটা দেখে আমার না ঘরে ঢুকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু মাঠ থাকলে মাঠের ধার থেকে ঘুরে আসতাম। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে। তো গ্রামের দিকে এই ওয়েদারটা আরও সুন্দর লাগে, মানে আমাদের এদিকের থেকে মায়ের যেখানে আর কি আমার বাপের বাড়ি, সেখানে এরকম ওয়েদারটা না বেশ ভালো লাগে। ওদিকে মাঠ আছে, সব আছে, তো মনে করলেই মাঠে যাওয়া যায়। তো এখানে তো আর সেটা নেই। তো যাই হোক, এখন এই যে চা করব তার আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আর একটু জল ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণ ব্রাশ করব ততক্ষণ জলটা ঝরে যাবে। তো এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশ করব, হাজব্যান্ডকে ডাকবো। তো ওকে সকালে আগে গরম জল করে দেবো। আমি যেমন সকালে লেবু আর মধু দিয়ে জল খাই, শুধু লেবু মধু না, আদাও আছে, দারচিনি আছে, ও শুধু উষ্ণ গরম জল সকালে খালি পেটে খায়। তো দুজনের মতো করে খায়। আর তারপরে ও কিন্তু চা খায়, আমি আর চাটা খাই না, আমার আর চা খেতে ভালো লাগে না, তাই আমি আর চা খাই না। আর এত কুয়াশা পড়েছে তো মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, উঠোনটা সব ভিজে গেছে। আর এই একটা ফুল ফুটেছে ঠান্ডার জন্য, একদম ফুলটা ছোট্ট হয়ে আছে। আর আমার মোরগ গাছে দেখো কত ফুল ফুটেছে দেখো। তো এই ফুল তো পুজো দেওয়া হয় না, তোমাদের তো আগেই বলেছি, গাছেই সুন্দর লাগে দেখতে। প্রতিদিন যখনই হাজব্যান্ডের জন্য চা করি তখনই হাজব্যান্ড বলবে যে আদা দিয়ে চা করো। আমি কিন্তু প্রতিদিন আদা দিয়েই চা করি, কিন্তু এরকমভাবে চেঁচে দেওয়া হয় না আদাটা ছিলে, এমনি থেতো করে দেওয়া হয়, তাই বোঝা যায় না আদা দেওয়া আছে কি। তাই এখন থেকে এইভাবে আদাটা ছিলেই দিই, তাহলে কি হয় লিকের চাটা একটু ঝাল ঝাল খেতে হয়, বেশ ভালো লাগে। তো আমার ওদিকে বসিয়েছি গরম জল আর এদিকে বসিয়েছি চা, তো একসঙ্গেই খাবো। আমারটা নিয়ে নিচ্ছি। আমি না পুরো 1 গ্লাস খেতে পারি না, সকালে যেহেতু আমার অভ্যাস নেই, তো আস্তে আস্তে এটা বাড়াচ্ছি জলটা যাতে আমি 1 গ্লাস খেতে পারি। কিন্তু অভ্যাস যেহেতু নেই তো একবারে হবে না, তাই আস্তে আস্তেই করে করি। তো আমার 1/2 গ্লাস করে প্রতিদিন করি, কিন্তু আমার হাজব্যান্ড যে জলটা খায় সকালে খালি পেটে গরম জলটা, ওটাও 1 গ্লাস করেই খায়। ও সকালে অনেকটা করে খালি পেটে জল খেয়ে নেয় প্রতিদিন, কিন্তু আমি খেতে পারি না। আমার কীরকম হয়, মনে হয় যেন এক্ষুনি বমি হয়ে যাবে, এরকম একটা মনে হয়। তো আমি তো বিস্কুট খাবো না, তাই হাজব্যান্ডের জন্য একটা বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে চাটা খেয়ে আর এখন চলে এসেছি রান্না করব। তো আজকে সকাল সকাল রান্নাটা সেরে নেব, নিয়েই তারপরে ঘরের বাসি কাজকর্মগুলো করব। সকাল 7টা থেকে ঘরের কাজ আরম্ভ করে আর হচ্ছে ঠিক টাইম মতো আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো একটু তাড়াতাড়ি উঠলে, তোমাদের তো বলেছি, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি মানে পরিপাটভাবে গুছিয়ে করা যায়। তো আজকেও আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তাই কোনো তাড়াহুড়ো না করে ঘরের কাজগুলো আস্তে আস্তে করেই করব। তো একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, হাজব্যান্ড হচ্ছে টিফিন করবে সকালে আর কি, ব্রেকফাস্ট করবে। তো আমি আর খাবো না, আমাকে বলছিল খাওয়ার জন্য, আমিও খাবো না, মেয়েও খাবে না, তাই হাজব্যান্ডের মতো একটা করলাম। আর এই সপ্তাহে কী মাছ নিয়ে এসেছে দেখো, পুরো সারা সপ্তাহের জন্য আনেনি, মানে ওই 2-1 দিন হবে। তো অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলছে যে ভেটকি মাছের কাঁটা খেতে খুব ইচ্ছা করছে। তো আমি তো খাই না খুব একটা, আমার এই গন্ধটাই আমি নিতে পারি না, তাই এই মাছগুলো নিয়ে এসছে যেদিন, সেদিন এই মাছগুলো ধুতে গিয়ে না আমি বমি করে ফেলেছি, এত মানে গন্ধ বেরোচ্ছিল। যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে, করে দিতেই হবে, তো আমিও খাবো। আমি খাই না বলবো না, আমার মা রান্না করে মাঝে মধ্যে, আমি খাই। তো আমি কাঁটা খেতেই ভালোবাসি, মাছের থেকে মাছের কাঁটাটা খেতেই আমি বেশি পছন্দ করি। যেহেতু এই মাছটার একটু গন্ধটা বেশি, তাই না সহ্য করতে পারি না গন্ধটা। তো কি করব, হাজব্যান্ডের জন্য নিয়ে এসছে তো আমিও খাবো। একদম 4 পিস মতো করছি, আর বেশি করছি না, একবেলার মতোই করব। আর রেখে দিচ্ছি, বাকিটা আবার অন্য দিন করব।
হাজব্যান্ডও কাঁটা খেতে খুব পছন্দ করে, তো কাঁটা হলে 2 পিস খেয়ে নেয়, কিন্তু মাছ হলো 1 পিসের বেশি খেতে চায় না। 2-3 দিন আগে পালং শাকটা আনা হয়েছিল, কিন্তু একটা রান্না করা হয়েছিল আর একটা ছিল। যেহেতু এই কদিন সেভাবে রান্না হয়নি, এই কদিন বলতে একদিন পিকনিক করতে গিয়েছিলাম, তারপরে শনিবার নিরামিষ ছিল, আমি খিচুড়ি বানিয়েছিলাম, তারপর রবিবার মাংস এনেছিল, তাই মানে এটার কথা ভুলেই গিয়েছিলাম যে পালং শাক আনা আছে। তো আজকে যখন ফ্রিজটা খুললাম দেখলাম যে পালং শাক আছে, তাই ভাবলাম পালং শাকটা সেদ্ধ করব, আর হচ্ছে একটু ডাল করব, আর এই মাছের মাথাটা একটু মানে ঝাল করব, একটু বেশি করে ঝাল দিয়ে করব, যাতে খেতে বেশি টেস্টি লাগে। দেখবে কাঁটা জাতীয় জিনিসগুলো একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করলে বেশ খেতে সুন্দর লাগে। তো এর আগের দিন বলছি, এর আগের বার যখন মায়ের কাছে গিয়েছিলাম, মা কিন্তু এরকম ভেটকি মাছের কাঁটা রান্না করেছিল, এনেছিল ওদের জন্য। তো আমি যেহেতু মাংস খাই না, তাই আমার জন্য করে দিয়েছিল। তো মা রান্না করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো মায়ের হাতের রান্না তো আমার আগাগোড়াতেই খুবই ভালো লাগে। নিজের হাতের থেকে মায়ের হাতের রান্নাটা বেশি টেস্টি হয়। তো মানে ঘরোয়া যে রান্নাগুলো আছে সেগুলো কিন্তু আমার মা ভালোই রান্না করতে পারে। তো এমনি যে বিরিয়ানি, রাইস এগুলো আবার আমার মা পারে না, এগুলো আবার আমার হাতেই রান্না আমার মা খেতে বেশি পছন্দ করে। তো ওদিকে মাছের ঝালটা হয়ে গেল, এখন এই যে ডালটা করব, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দেবো, আর একটু পেঁয়াজ দেবো, দিয়ে মুসুর ডালটা করব। তো আমি যখন মুসুর ডাল রান্না করি আমি কিন্তু এইভাবেই রান্না করি। তো রান্না করি, কিন্তু মা যেভাবে রান্না করে কিন্তু একইভাবে রান্না করে। আমি যা যা জিনিস দিয়ে রান্না করি তাই কিন্তু মাও দেয়, কিন্তু মায়ের হাতে মসুর ডালটা খেতে আমার খুব ভালো লাগে। মসুর ডাল আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর একটু ডিম ভাজা, আমার খুব ভালো লাগে মায়ের হাতের এই খাবারটা। তো খাওয়ার হয় না এখন করে, আর মায়ের কাছে গেলে আলু সেদ্ধ ভাত তো মা করেই না। তো নিজেরা খাই ঠিক আছে, কিন্তু আমাদের জন্য করতে চায় না, বলবে যে 2-1 দিনের জন্য আসিস, আলু সেদ্ধ ভাত খাবি, তাই করতে চায় না। মানে আমার মায়ের অবস্থা যেমনই হোক না কেন, আলু সেদ্ধ ভাত কোনো দিনই করে না। অনেক রিকোয়েস্ট করার পর আগে আগে তবু করতো, এখন একদম করে না। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, টেবিলটা 2বার করে মুছতে হয়, একবার সকালে মুছেছিলাম আর এখন একবার মুছলাম। মুছে আর ভাত, তারপরে এই যে ডাল সব টেবিলের মধ্যে গুছিয়ে রাখবো, কারণ এখন তো ঘর পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে। তো রান্নার পর গ্যাসটা যেভাবে পরিষ্কার করি, এই জায়গাটা যদি এগুলো থাকে তো পরিষ্কার করতে আমার অসুবিধা হয়। তাই রান্না করতে করতেই টেবিলটা মুছে নিয়ে একটা একটা রান্না শেষ হয়, আর একটা একটা টেবিলের মধ্যে রেখে আসি। আর এখন এই যে পালং শাকটা সেদ্ধ বসাচ্ছি, তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে বাকি কাজগুলো এদিকে করে নেব। আর এই যে দেখো, সকালে যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেই ডিমটা না একটু পিঙ্ক কালার মতো। তো তোমরা হয়তো বুঝতে পারছো না, ক্যামেরার মধ্যে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো কীরকম পিঙ্ক কালার মতো ডিমটা। তো প্রথমে ভেবেছিলাম যে যখন ডিমের খোসাটা ছাড়াচ্ছিলাম তখন ভেবেছিলাম যে মনে হয় যে প্লাস্টিকের ডিম, এখন তো প্লাস্টিকেরই সব কিছু বেরিয়ে গেছে। তো আমি একদিন ফোনে দেখছিলাম যে প্লাস্টিকেরও নাকি ডিম হয়, তো সেটাই ভাবছিলাম যখন ছাড়াচ্ছিলাম। তারপর আবার মনে সন্দেহ হওয়াতে আবার আমি ডিমটা একটু ভেঙে দেখেছিলাম, তখন দেখলাম না যে না, নর্মাল যেমন ডিম হয় তেমনই। এটা হচ্ছে পোলট্রির ডিম না, এটা হচ্ছে হাঁসের ডিম, তাই হয়তো এরকম লম্বা মতো। তো আদা রসুন পেঁয়াজ এগুলো এনে রেখেছিল, কিন্তু সারা সপ্তাহের বাজার বলতে শুধু আদা রসুন পেঁয়াজটাই এনেছে, আর একটু ওই মাছের কাঁটা এনেছে, আর কিন্তু কোনো রকম সবজি বাজার করেনি। তো 2 সপ্তাহ হয়ে গেল, আমার হাজব্যান্ডের যে কী হয়েছে আমি জানি না, আর বুঝতেও পারছি না, একদম বাজার দোকান করছে না, একটু একটু করে বাজার করছে, মানে 2-1 দিন রান্না হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আবার আমাকে বলতে হচ্ছে। তো বিরক্তও লাগছে এইভাবে রান্না বান্না করতে। আগের দিন যদি মানে আমার ফ্রিজে যদি সবজি সমস্তটা বাজার করা থাকে, তাহলে আগের দিন সমস্তটা কেটে রাখলে পরের দিন রান্না করতে আমার সুবিধা হয়। সেটা আর এখন হচ্ছে না, কারণ বাজারই থাকে না, তো কী সবজি মানে কী কেটে কুটে রাখবো আর কী রান্না করব। এই জন্যেই আমার কাজে লেট হয়। তো যাই হোক, এখন রান্নাবান্না তো হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে রান্না করতে করতেই আমি ডাকছিলাম, ওকে ডাকতে হয় অনেকবার করে, উঠতে পারে না ও সকালে। তো অনেকবার করে ডাকার পর উঠলো, আমি এখন এই যে বিছানাটা গোছাচ্ছি। ও কিন্তু এখনও ব্রাশ করেনি, তো ওর ঘুম থেকে উঠে না মানে একটু বসা অভ্যাস আছে, যেখানে হোক ঠিক বসবে ঘুম থেকে ওঠার পর। তো মাঝে আগে আগে কী করতো, মানে গেটের সামনেটা বসতো, তো মুখ মানে বলার পর অনেকবার বলার পর এখন আর বসে না, তাও মাঝে মাঝে বসে।
তো গেটের মধ্যে বসতে নেই শুনেছি, বড়রা বলে, আমার মারও বলতো, আমার ঠাকুমা মা আরে বলতো যে গেটের সামনে বসতে নেই। তাই আমার মেয়েকেও বলি আমি, তো আমি যেটা শিখেছি সেটাই তো মেয়েকে শেখাবো বলো। তো সব সময় চেষ্টা করব ভালো জিনিসটাই শেখাতে, খারাপটা তো শেখাবো না। কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই ভালো জিনিসটাই শেখানোর চেষ্টা করি। তো এখন ওই জন্য কী করবে, কোথায় বসবে না, বিছানায় এসে বললো। তো বিছানায় বসেও শান্তি নেই, আমি তো ওকে তুলে দিলাম। তো বিছানা গোছানোর সময় যদি বিছানায় এসে কেউ বসে না, আমার খুব বিরক্ত লাগে, বিছানাটা ঠিক মতো গোছাতে পারি না, বারে বারে বলতে হয় ওঠার কথা। তো এরকম বিছানা টান টান করে না গোছালে দেখতে ভালো লাগে না। তো এই চেয়ারগুলো সকালে যে টিফিন করা হয়েছিল সব পেতেছিল, আবার আমি গুছিয়ে রাখছি। আমার এখনও টিফিন হয়নি, আমি করব, বেলায় করব। শুধুমাত্র মেয়ের টিফিনটা করা হয়েছে, আমার বাকি আছে, হাজব্যান্ডের বাকি আছে। তো হাজব্যান্ডের জন্য তো ডিম সেদ্ধ করে রেখেছি, একটু ফ্রিজের মধ্যে কেক আছে। কেকটা হচ্ছে আমার বার্থডের দিন যে কেকটা আনা হয়েছিল সেটা খাবার সময় হয়নি, তো সেটা পুরোটাই পড়ে আছে। তো ওটাই ভাবছি তিনজনে একটু ভাগ ভাগ করে খেয়ে নেব। তো এখন করে না সকালে টিফিনটা একদম ভারী টিফিন করছি না, কারণ ভারী টিফিন করে না কদিন খুব কষ্ট হচ্ছিলো, তাই এখন হালকা পাতলা টিফিন করি। ওই কেক, তারপরে একটু কলা, একটু ডিম এরকমই খাওয়া হচ্ছে। আর এখন থেকে ভাবছি একটু পাউরুটি কিনে রাখবো, সকালে একটু একটু পাউরুটি, কলা, ডিম এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সারবো, বেশি ভারী কিছু করব না ভাবি, কিন্তু ফ্রিজের মধ্যে যদি আটা মাখা পড়ে থাকে ওটা তো রেখে দিতে পারি না, ওটা করেই নিতে হয়। তো এখানে হচ্ছে আমি কি বলবো, সেলাই মেশিনটা ঠিকঠাক করে রেখে দিলাম, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনদের সেলাই মেশিন আছে, ওদের লক্ষ্মী পুজো ছিল বলে ও সেলাই মেশিনটা আমাদের বাড়িতে রেখে গিয়েছিলো। তো তাই কালকে রাত্রিরে নিয়ে গেছে, তো কালকে রাত্রিরে সরানো হয়নি, তাই আজকে আমার সেলাই মেশিনটা যেখানে ছিল সেখানে আর কি একটু গুছিয়ে রাখলাম। দুটো সেলাই মেশিন ছিল, তাই এখানটা একদম নড়ার জায়গা ছিল না, শুধু ভাবছিলাম কবে নিয়ে যাবে। তো একদিনের নাম করে রেখেছিল, কিন্তু 3-4 দিন ছিল। তো যাই হোক, এখন চান টান করে পুজো করে নিয়ে এখন এই যে চুলটা আঁচড়াচ্ছে। আর মেয়ের জন্য ওই যে দেখতে পাচ্ছ বালতিতে জল গরম বসিয়েছি, মানে জল গরম বসিয়েছি বলতে রোদে দিয়েছি। তো এখন বলেছি ওকে গরম জলে চান করতে বারণ করেছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।